একটা লোগো আপনার চ্যানেল বা ওয়েবসাইটকে আরও সুন্দর করে তুলবে। কিন্তু সমস্যা হচ্ছে ফটোশপ বা ইলাস্ট্রেটর নামে যে সফটওয়্যারগুলি আছে সেগুলি এতটাই জটিল যে সেগুলির সম্পর্কে আমাদের বিশেষ কোনো ধারণা নেই। তো সেই কারণে লোগো আমরা ফ্রিতে তৈরি করতে পারি না। তাই আপনারা অন্য কাউকে টাকা দিয়ে অথবা নিজেদের মতো করে একটি লোগো বানিয়ে নেন। তো আজকে আপনাদের দেখাবো কীভাবে কোনো সফটওয়্যার ছাড়া জিরো ডিজাইনিং নলেজ দিয়ে আপনি একটি প্রফেশনাল লোগো বানাতে পারবেন। তো চলুন সরাসরি টিউটোরিয়াল শুরু করা যাক। তো আপনারা অলরেডি অনেকেই বুঝে গেছেন কোনো সফটওয়্যার ছাড়া লোগো বানাবো, তার মানে কোনো ওয়েবসাইটের মাধ্যমে সেটা করব। তো প্রথমে আপনার কম্পিউটারে একটি ব্রাউজার ওপেন করে নেবেন, তারপরে সার্চ করবেন logomaker.com। এখানে মেকার বানানটি হবে MAKR, অর্থাৎ থাকবে না। তো আমি অবশ্য লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারেন। প্রথমে দেখবেন এরকম একটি পেজ আসবে যেখানে ফ্রি লোগো মেকার টুল এরকম লেখা থাকবে। তো পপ আপটি কেটে দেবেন এবং তারপরে নেক্সট ডানে ক্লিক করবেন। এখন এই সার্চ বারে প্রথমে আপনার গ্রাফিক্স সার্চ করবেন, যে গ্রাফিক্সটা আপনার লোগোর মধ্যে থাকবে। তো এটা আপনার যেই ধরনের চ্যানেল বা যেই ধরনের ওয়েবসাইট তার উপর বেস করে সার্চ করবেন। তো এখানে আমি টেক লিখে সার্চ করছি, যেহেতু আমার চ্যানেল টেক রিলেটেড। তো এখানে দেখুন অনেকগুলি স্টক ইমেজ চলে আসবে, এখান থেকে যে কোনো একটাকে চুজ করে নেবেন। এছাড়া আপনার চ্যানেল যদি হয় এন্টারটেনমেন্টের ওপরে, তাহলে এখানে এন্টারটেনমেন্ট লিখে সার্চ করবেন, অর্থাৎ আপনি যে ধরনের লোগো চাইছেন এখানে সেটা লিখেই সার্চ করবেন। আমি এখানে ক্রিয়েটিভ লিখে সার্চ করছি এবং এটাকে চুজ করছি। যেটা চুজ করবেন তার উপরে জাস্ট একটা ক্লিক করলেই দেখবেন সেটি ওপেন হয়ে যাবে। লোগোটিকে প্রথমে ড্র্যাগ করে সুইটেবল পজিশানে বসিয়ে নেবেন এবং তারপরে এটার কালার চেঞ্জ করবেন। তো এটার এখন কালার রয়েছে ব্ল্যাক, তো এই কালারটি চেঞ্জ করব। তো দেখুন কালার সিলেক্ট করার জন্য এখানে একটি বড় কালার গ্রিড রয়েছে, এখান থেকে আপনার পছন্দ মতো কালার সিলেক্ট করে নেবেন। আমি এই কালারটি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এখানে টেক্সটে ক্লিক করবেন, তারপর এখানে আপনার চ্যানেল বা ওয়েবসাইটের নাম লিখে দেবেন। তাছাড়া টেক্সটের ফন্ট যদি চেঞ্জ করতে চান তাহলে জাস্ট টেক্সটের ওপরে একটা ক্লিক করবেন, তারপরে ওপরের দিকে টেক্সট চেঞ্জ করার জন্য অনেকগুলি ফন্ট দেখতে পাবেন। টেক্সটের স্টাইল চেঞ্জ করার সময় যদি টেক্সটটি মুছে যায় তাহলে আবার ভয় পাবেন না। তার কারণ হচ্ছে টেক্সটের কালার রয়েছে হোয়াইট এবং পেছনের ব্যাকগ্রাউন্ডের কালার রয়েছে হোয়াইট। তো এই কারণে টেক্সটটি দেখা যাচ্ছে না। তো আপনি জাস্ট টেক্সটের কালারটি চেঞ্জ করে নিন, তাহলেই দেখবেন টেক্সটটি আবার দেখতে পাবেন। লোগো ডিজাইনিংয়ের সবথেকে কঠিন কাজই হচ্ছে কালার সিলেক্ট করা। কারণ আপনি কালার যদি ভালো সিলেক্ট করেন তাহলে আপনার লোগোটি তত বেশি অ্যাট্রাকটিভ হবে, তত বেশি দৃষ্টি আকর্ষণ করবে। তাই আপনারা একটু সময় নিয়ে ভালো করে ভেবে তারপরেই ক্রিয়েটিভ কিছু কালার সিলেক্ট করবেন। আমি এটা জাস্ট টিউটোরিয়াল পারপাসে করছি, তাই কালারের দিকটি আমি বেশি নজর দিচ্ছি না। তো আমি এই কালারটিকেই রাখছি। তারপরে আপনার চ্যানেলের যদি কোনো সাবটাইটেল থেকে থাকে তাহলে সেটাকে নিচে দিয়ে দেবেন। আমি এখানে বি ইউনিক লিখছি। তারপরে টেক্সটটিকে ড্র্যাগ করে নিচের দিকে সুইটেবল পজিশনে রাখবেন এবং দেখে নেওয়া যাক এই লোগোটিকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে কেমন দেখতে লাগছে। তো তার জন্য বাইরে জাস্ট একটা রাইট ক্লিক করবেন, তারপরে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। তো এখন দেখুন মোটামুটিভাবে একটি লোগো ক্রিয়েট করা হয়ে গেছে এবং মোটামুটি ভালোই লাগছে। এখন এইভাবে এটাকে পুরোটাকে মার্ক করে নেবেন, তাহলে লোগো সহ পুরো টেক্সটটা একটি লেয়ারের মধ্যে চলে আসবে এবং ছোটো বড়ো করে দেখে নেবেন এটাকে কেমন দেখতে লাগছে। তো এখন হচ্ছে এটাকে কীভাবে সেভ করবেন। তো সেভ করার জন্য প্রথমে একদম নিচের দিকে ডান দিকে দেখবেন ক্রপ সিম্বল দেওয়া রয়েছে, এই ক্রপে ক্লিক করবেন, তারপরে শুধুমাত্র যেইটুকু লোগো রয়েছে সেইটুকু ক্রপ করে নেবেন। তারপরে ওপরে সেভ লোগো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই দেখবেন দুটি অপশান 1 এবং অপশান 2। অপশান 1-এ ক্লিক করলে তার জন্য আপনাকে পেইড করতে হবে, কিন্তু আমরা যেহেতু ফ্রিতে লোগো ডাউনলোড করব তো সেই কারণে আমরা অপশান 2-তে ক্লিক করব এবং অপশান 2-এর নিচে দেখবেন লেখা রয়েছে ডাউনলোড অ্যান্ড এগ্রি টু গিভ ক্রেডিট। এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ডাউনলোড স্টার্টিং হয়ে গেছে এবং এটা পিএনজি ফরম্যাটে ডাউনলোড হবে, অর্থাৎ কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। তো এটাকে এখন আপনি আপনার ওয়েবসাইট বা চ্যানেলে ব্যবহার করতে পারবেন। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলার আছে, যেহেতু এটি একটি ফ্রি লোগো অর্থাৎ ক্রিয়েটিভ কমন লাইসেন্সের আন্ডারে, তো এটাকে ইউজ করার জন্য একটি রুল মেনটেন করতে হবে, অর্থাৎ এই স্টক ইমেজটা যেখান থেকে নিয়েছেন তাদেরকে ক্রেডিট দিতে হবে। তো এখানে নিচের দিকে দেখতে পাবেন কপি ক্রেডিট টু ক্লিপবোর্ড, এখানে ক্লিক করবেন এবং তারপরে নোটপ্যাডে এটাকে পেস্ট করলে একটি HTML কোড দেখতে পাবেন। এটাকে আপনার ওয়েবসাইটের যে কোনো এক জায়গায় লিখে দেবেন। এছাড়া যদি আপনার চ্যানেল হয়ে থাকে তাহলে চ্যানেলের ডেসক্রিপশানে এটা লিখে দেবেন, লোগো ডিজাইন বাই একটা ছোট্ট ড্যাশ দিয়ে www.logomaker। এই টেক্সটটুকু শুধু আপনার ডেসক্রিপশানে বসিয়ে দেবেন যদি সেটা আপনার ইউটিউব চ্যানেল হয়। এইটুকু দিলেই লোগোটি ক্রিয়েটিভ কমন লাইসেন্স হয়ে যাবে। অ্যাকচুয়ালি এত ভালো ফ্রি লোগোর জন্য এইটুকু ক্রেডিট দিতে আমাদের কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।